প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমরা এখন দেখব রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 9 নম্বর প্রশ্ন দিয়ে। 9 নম্বর প্রশ্নে এখানে বলা আছে, টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন, ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ওকে, তো আমরা প্রথমে শুরু করব 3টি আমলকির ক্রয় মূল্য। 3টি আমলকির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখানে আমাদের একটা আমলকির ক্রয় মূল্য কত হবে? 1/3 টাকা। সেমভাবে আমরা আবার 5টা করে আমলকি ক্রয় করছি না 1 টাকা করে, এখানে আমরা লিখব 5টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে আবার 1 টাকা। তাহলে আমাদের একটা আমলকির ক্রয় মূল্য কত হবে? 1/5 টাকা। ওকে, এখন এই যে দুইটা আমলকি আমরা কিনলাম, এই একটা কিনলাম এত টাকা দিয়ে, আর এই একটা কিনলাম 1/5 টাকা দিয়ে। তাহলে এখন আমরা 1/1 বা 2টি আমলকির ক্রয় মূল্য কত হবে? এখানের একটা কিনছিলাম কত টাকা দিয়ে? 1/3 টাকা দিয়ে। আর এখানের একটা কিনছি কত টাকা দিয়ে? 1/5 টাকা দিয়ে। তো আমরা এখন দেখি এই একটা 2টা, তাহলে আমাদের লসাগু 3 5 15, এখানে থাকে 5 আর এখানে থাকে 3, তাহলে আমাদের 5 আর 3 8/15 টাকা। কয়টা আমলকির ক্রয় মূল্য? 2টা আমলকির ক্রয় মূল্য। এখন আমরা দেখি একটা আমলকির ক্রয় মূল্য কত হয়। তাহলে এই 8/15 এখন ভাগ হবে 2 দ্বারা। এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যেহেতু এটা ভগ্নাংশ, তার মানে এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হয়ে যাবে? 1 উপরে যাবে, নিচে 2 চলে আসবে। ওকে, এখন আমরা দেখি যে আমাদের আমলকি বিক্রি করছিলাম আমরা কয়টা করে? আমরা 4টা করে আমলকি বিক্রি করছি। তো এখন দেখি 4টা আমলকির ক্রয় মূল্য কত। 4টি আমলকির ক্রয় মূল্য আমাদের 8/15 ইন্টু 1/2 ইন্টু 4। তো আমাদের এখানে আসে 2 দুগুণে 4, আমাদের উপরে আসে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, নিচে আসে 15 টাকা। তো খেয়াল করেন, এই 16কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 1 দশমিক সামথিং আসবে। তার মানে আমাদের 1 টাকার বেশি আসতেছে। তার মানে আমাদের এখানে ক্রয় মূল্যটা বেশি হচ্ছে, তার মানে আমাদের নিশ্চিত ক্ষতি হবে। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং ক্ষতি হয়। আমাদের লাভ বা ক্ষতি সবসময় কার উপর ডিপেন্ড করে? এই ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে আমরা 16/15 মাইনাস 4টা আমলকি বিক্রি করছি কয় টাকায়? 1 টাকায়। এই 1 টাকা আমরা বিয়োগ করব। আমরা যদি লসাগু করি, আমাদের হবে 16 মাইনাস 15 সমান আমাদের উপরে থাকে 1, নিচে 15। এই 1/15 টাকা আমাদের ক্ষতি হলো। এখন আমাদের কত টাকায় ক্ষতি হলো 1/15 টাকা? এই যে 16/15 টাকায়। কারণ ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ বা ক্ষতি সবসময় ডিপেন্ড করবে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তার আমরা লিখতে পারি 16/15 টাকায় আমাদের ক্ষতি হলো কত? ক্ষতি হয় 1/15 টাকা। তাহলে আমাদের 1 টাকায় ক্ষতি হবে কত? এই 1/15, যেহেতু 1 মানে কম, কম হইলে কি হয়? ভাগ। আর যেহেতু ভগ্নাংশ আছে, এটাকে উল্টে যাবে। উপরে গেল 15, নিচে আসলো 16। ওকে, এখন যেহেতু আমাদের শতকরা চাইছে, আমাদের শতকরা করতে হবে। তাহলে আমাদের 1/15 ইন্টু 15/16 ইন্টু আমাদের 100, 15 কাটা, আর উপরে থাকে আমাদের 100, নিচে আমাদের থাকে 16। এটাকে যদি আমরা কাটাকাটি করি, আমাদের আসবে 6.25। তো আমাদের এই 6.25 টাকা আমাদের কি হবে? ক্ষতি হবে। বা আমরা যখন উত্তরটা লিখব, তখন আমরা লিখব 6.25% আমাদের ক্ষতি হলো। এই 6.25%, এটি আমাদের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আমরা অঙ্কটা করার আগে প্রশ্নটা একটু বুঝে নেব। মনে করি এই যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ট্রেনটা যাবে, আর এখানে একটা খুঁটি আছে। এখন খেয়াল করেন, যদি ট্রেনটা এখান দিয়ে যায়,
এই যে ট্রেনটা এখান দিয়ে যাবে। এখন এই খুঁটিটাকে অতিক্রম করা, দ্যাট মিন্স হচ্ছে ট্রেন তার নিজের দূরত্বকে অতিক্রম করবে। এই হচ্ছে মূল ব্যাপার। বোঝা গেল ব্যাপারটা? যে ট্রেন কোনো খুঁটিকে অতিক্রম করা, কোনো ব্যক্তিকে অতিক্রম করা, এর মানে হচ্ছে ট্রেনটা জাস্ট তার নিজের দূরত্বকে অতিক্রম করলেই হয়ে গেল, এখানে আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি 1 ঘন্টা সমান সেকেন্ড বের করতে হবে আমাদের। তাহলে আমাদের 60 গুণন হচ্ছে 60 সমান হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আর আমাদের 36 কিলোমিটার সমান এই 36 গুণন হচ্ছে 1000, তাহলে আমাদের 36,000 মিটার। আমাদের মিটার পার সেকেন্ড বের করতে হবে, কারণ এটা যেহেতু 36 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তার মানে 1 সেকেন্ডে কতটুক যায়। সেকেন্ডের হিসাব আসলে আমরা তখন এটাকে কিলোমিটারে আর লিখতে পারবো না, দশমিক টশমিক আসবে, অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তাই আমরা এটাকে মিটার করে নিলাম। তো এখন আমরা দেখতে পারি যে 36,000 মিটার যায় হচ্ছে 3600 সেকেন্ডে। এখানে লিখতে পারি ট্রেনটি 1 মিটার যাবে কতটুকু, এই 3600 ডিভাইড বাই হচ্ছে 36,000 সেকেন্ড। এখন বলা আছে যে এই যে ট্রেনটা কি করবে, একটা পিলারকে অতিক্রম করবে বা একটা খুঁটিকে অতিক্রম করবে, এর মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো ট্রেনের দৈর্ঘ্য কত আছে, 100 মিটার। 100 মিটার। এখন তো বুঝতে পারছেন আমরা কেন মিটারে বানাইলাম, কারণ ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে মিটারে দেওয়া আছে। এটাকে যদি আমরা জাস্ট এখন এই 100 হচ্ছে এর সাথে গুণ করে দিব, নিচে হচ্ছে 36,000, 36 এখানে থাকে হচ্ছে 10 সেকেন্ড। তো ট্রেনটা তার নিচের দৈর্ঘ্যকে বা খুঁটিটিকে অতিক্রম করবে 10 সেকেন্ডে। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের 11তে বলা আছে 10% হার মুনাফায় 6,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? ওকে, তো আমাদের প্রথমে বের করতে হবে কি, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা। তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন। প্রথমে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমাদের পি মানে কি, প্রিন্সিপাল হচ্ছে আমাদের 6,000 টাকা দেওয়া আছে, 1 প্লাস আর মানে হচ্ছে মুনাফার রেট, তাহলে 1/100। এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে আর আমাদের নাম্বার অফ দ্য ইয়ার্স হচ্ছে 3, এখানে আপনারা শর্ট নোট দিতে পারেন বাম পাশে এখানে লিখতে পারেন পি সমান হচ্ছে 6,000, তারপরে আর সমান হচ্ছে আমাদের 10% বা হচ্ছে 10/100, এন মানে হচ্ছে বছর হচ্ছে 3, এভাবে লেখা যায়। তো এখানে হচ্ছে আমাদের 6,000, এটাকে যদি আমরা লসাগু করলে কত হবে, আমাদের লসাগু করলে হয় 100, উপর হয় 100 যোগ 3, পাওয়ার হচ্ছে 3, 6,000 গুণন উপরে হচ্ছে 103, সরি এখানে 3 না, 100 আর হচ্ছে 10, তাহলে হচ্ছে আমাদের 110 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 110/100 ইন্টু হচ্ছে আমাদের 110/100। পাওয়ার আছে 3 মানে 3 বার গুণ করতে হবে। এখন এটাকে যদি আমরা গুণ করি, আমাদের গুণ করলে আসবে হচ্ছে, এই কাটাকাটি করেন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন হচ্ছে আমাদের এখানে 3টে কাটাকাটি গেল, 6 11 হচ্ছে আমাদের 66 আর 11 11 হচ্ছে আমাদের 121। এটাকে যদি আবার আমরা গুণ করি আমাদের আসে হচ্ছে 7 9 8 6, এটা আসে। সুতরাং আমাদের এখন চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে, চক্রবৃদ্ধি মুনাফা 7,986 বিয়োগ হচ্ছে আমাদের 6,000, তাহলে আমাদের 1,986 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফা আই সমান কি, পি আর এন। এখানে লিখে দিব আমরা, পি সমান হচ্ছে আমাদের কত, 6,000 টাকা, আর মানে কত 10%, তাহলে 10/100, এন মানে হচ্ছে 3। এখানে আমরা লিখব পি সমান হচ্ছে 6,000, আর মানে হচ্ছে আমাদের 10% বা হচ্ছে 10/100, আর এন মানে হচ্ছে আমাদের 3 বছর। ওকে, আমরা এভাবে লিখতে পারি। তো
এটাকে যদি আমরা কাটাকাটি করি 1 2 1 2 3 6 18, দ্যাট মিনস হচ্ছে 1800। তো আমাদের এটা হচ্ছে সরল মুনাফা আর এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা লিখব যে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য 1986 বিয়োগ হচ্ছে আমাদের 1800, তাহলে আমাদের 186 টাকা। 186 টাকা হচ্ছে আমাদের এই মুনাফার পার্থক্য হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।